বিভিন্ন দেশের মতো এবার বাংলাদেশেও প্রভাব ফেলেছে বয়কট কোকা-কোলার ডাক। এতে কোম্পানিটির বিক্রি অনেকটাই কমে যায়। টিকে থাকতে না পেরে $130 মিলিয়ন কোকা-কোলা বাংলাদেশের মালিকানা বিক্রি হয় তুর্কিশ কোম্পানি কোকা-কোলা আইসেকের কাছে। এরপর শিল্পের বিকাশের জন্য পরবর্তী সময়ে $150 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনার কথা জানায় কোকা-কোলা আইসেক। এসব তথ্য জানিয়ে কার্বনেট পানীয় বা কোমল পানীয়ের উপর বিদ্যমান শুল্ক কর কমাতে এবং অযৌক্তিক হারে পণ্যটির উপর রাজস্ব না বসাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানটি কোকা-কোলার পাশাপাশি স্প্রাইট, ফান্টা এবং কিনলে উৎপাদন এবং বাজারজাত করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ খাতে বিগত 2020-21 অর্থ বছরে 1072 কোটি টাকা, 2021-22 অর্থ বছরে 1144 কোটি টাকা, 2022-23 অর্থ বছরে 1533 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে আনুমানিক 1225 কোটি টাকার রাজস্ব প্রদান করা হয়েছে। চলতি অর্থ বছরে পানীয় খাতে রাজস্ব সংগ্রহের পরিমাণ কমেছে, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 20.09% কম। বাজেটে প্রস্তাবিত বর্ধিত করের হার এবং শুল্ক বিবেচনা করে কোম্পানি কোকা-কোলা আইসেককে পূর্বোক্ত বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রেখেছে এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে উদ্বেগও প্রকাশ করেছে। উল্লেখ্য, চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে কার্বনের বেভারেজের ওপর সম্পূরক শুল্ক এবং কর বাড়ায় সরকার। কোমল পানীয় এবং আইসক্রিম থেকে চলতি অর্থ বছর বাড়তি 250 কোটি টাকা ভ্যাট আদায়ের পরিকল্পনা রয়েছে এনবিআর-এর।